বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের ন্যায় তোমাদের পাঠ্য বইয়ের বিভিন্ন অঙ্কের সমাধান নিয়ে আমি তোমাদের সামনে হাজির হই। তো আজকে তোমাদের সামনে একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যা যশোর বোর্ড 2019 সালে এসেছিল বোর্ড পরীক্ষায়। তো আমরা আগের পূর্বের ভিডিওতে ক এবং খ নাম্বার অঙ্কের সমাধান দিয়ে দিছি। আজকে আমরা গ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করব। তো পাশে থাকবেন আমার, চলুন অঙ্কটা করাই। তো গ নাম্বার অঙ্কটা এরকম ছিল। অঙ্কটা করার আগে আমরা অঙ্কটা পরে নেব, ঠিক আছে? যে পি কিউব প্লাস 1/পি কিউব সমান 18√3 হলে 2 নং সমীকরণটি প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এখন আমাদের এই যে 2 নং সমীকরণ আবার কোথায়, সম্পর্ক 2 নম্বর সম্পর্ক কী রে? এই যে পি সমান √3 প্লাস √2, এই সম্পর্কটা আমাদের প্রমাণ করতে হবে। যে করি হোক এখান থেকে আমাদের ওই সম্পর্কটাতে যাইতে হবে। তো যাওয়ার আগে আমাদের যেটা মান দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। দেওয়া আছে, তো দেওয়া আছে কি বলতো, এই যে পি কিউব প্লাস 1 বাই কি আছে পি কিউব সমান আছে কত 18√3, তাই তো? এটা দেওয়া আছে না? এখন আমরা কি করব বন্ধুরা, এখানে এইখান থেকে আমরা এই সমীকরণ সম্পর্কটা আনার চেষ্টা করব। তো এখানে বা দেব, ঠিক আছে? এখন দেখো, তোমরা নিশ্চয়ই যদি বুঝতে পারো বিষয়টা, আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবা যে এইখানে বিষয়টা হচ্ছে কি পি কিউব প্লাস 1/পি কিউব। এখানে কিউব কিউব একটা ঘন ঘন ভাব আছে, মানে এর ঘনের সূত্র আনা যায়, কিন্তু আমরা এখানে ঘনের সূত্রে আনবো না। আমরা কি করব, এই যে পি আছে না, এই যে এটা যোগ করার চেষ্টা করব। আর যোগ করতে গেলে, ভগ্নাংশ যোগ করতে গেলে আমাদের লসাগু করতে হবে। এই পি আর এর নিচে 1 আছে, পি স্কোয়ার আর পি কিউব, আর 1-এর লসাগু হচ্ছে পি কিউব, ঠিক আছে? তারপরে আমরা যোগের সিস্টেমে যেভাবে করে সেইভাবে করবো। এই যে 1 দিয়ে পি কিউবকে ভাগ করলে পি কিউব হয়, আর পি কিউব গুণ করলে হয় P6 প্লাস, আর এখানে 1 হয়। এদিকে যা ছিল তাই সাইলেন্ট রাখছি। তারপরে দেখো, এখন বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন দেখো, এই যে P6 আছে, P6 লিখলাম, 1 লিখলাম, আর এই যে এইখানে যে পি কিউবটা আছে না, এটা কিন্তু ভাগ অবস্থা আছে। যদি ওই পাশে নিয়ে যাই আমরা, তাহলে কি হবে বন্ধুরা, গুণ হবে, তাই তো? নিশ্চয়ই বুঝতে পেরেছো এতটুকু। আচ্ছা, তারপরে আমরা কি করব, এই সম্পূর্ণটা এ পাশে যা ছিল তা আমরা পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসব, মানে বাম পক্ষে নিয়ে আসব। ডান পক্ষে যা ছিল তা আমরা কি করব, ডান পক্ষে নিয়ে আসব। আর ডান ওই পাশে আসছিল প্লাস, এই পাশে আনলে কি হবে বলো তো, মাইনাস হবে। এটাই, আর কিছু না। আর এইখানে যে নিয়ে আসলাম, ওইখানে কিছু তো রাখি যাচ্ছি, তাই না? কি রাখি যাচ্ছি? শূন্য। তুই শূন্য নিয়ে থাক, তাই না? আবার দেখো, আমরা দেখো এখানে একটা কাজ করতে পারি। তোমরা যদি এই লাইনটা একটু ভালোভাবে পড়ো তাহলে তোমরা বুঝতে পারবা আমরা কি কাজটা করতে পারি। সেটা হচ্ছে কি, এখানের মধ্যে আমরা স্কোয়ারের সূত্র আনতে পারি। কিভাবে? A² - 2ab + b², এরকম একটা সূত্র আনতে পারি। তোমাদের যদি এই রকম কোনো সিচুয়েশনে পড়ো তাহলে তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করবো যে কোনো অঙ্কে। যদি এরকম সিচুয়েশনে পড়ো তাহলে এই যে P6 আছে না, আমরা এই পি কিউব দেবো, তারপরে স্কোয়ার দেবো, তাই না? মানে এইটা পি কিউবটাকে ধরছি এ, আর তারপরে স্কোয়ার, তাহলে A² গেল, ঠিক আছে? এবার আমরা লাগবো হচ্ছে 2ab, 2 লাগবে। আমাদের মাইনাসের সূত্র বসাবো, এখানে মাইনাস যেহেতু মাইনাস বসাবো। তারপর 2, তারপর এ লাগবে। এ বলতে আমরা কি নিছি বলো তো, এই যে পি কিউবটা নিছি, এইটা এ। এখন তোমরা যদি একটু লক্ষ্য করো বিষয়টা, এই যে 18√3 পি কিউব, আমরা এই যে পি কিউব তো নিয়ে ফেলছি, আবার এখান থেকে 2 নিছি, আর থেকে 2 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে 9√3, বাকিটা 9 থাকে না। এইটাই হইলো কি বি। আমাদের মানে এই জিনিসটাই আমাদের কি করতেছে, বি আনি দিল। আমরা বি কিন্তু পাই নাই, কিন্তু বি আমাদের এখান থেকে আপনিই পেয়ে গেলাম। তাইলে এখন দেখো তো, A² গেল, -2ab গেল, তারপরে কি লাগবে বন্ধুরা, B² লাগবে। আর B² বলতে কি বলতো, 9√3 তারপর কি স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? হ্যাঁ। এবার দেখো, এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া এখানে 9√3 তো কোথাও ছিল না উপরে, ফির আপনি পাইলেন কই? কিন্তু ভাইয়া আমি পাইছি, আবার দেখো কি করতেছি, এই যে 9√3টা আবার কি করতেছি, বাদ দিচ্ছি। মানে এই +9√3 হোল স্কোয়ার
-9√3 হোল স্কোয়ার, মানে এটা কাটে দিলে ওই আগেরটাই আসে। আর এখানে ভাইয়ারা দেখো তোমরা নিশ্চয়ই +1 আছে, তাই এখানে কি দেবো +1 সমান 0। নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছো। এবার দেখো বন্ধুরা ভাইয়ারা, এই যে p² +1 মানে a² -2ab + b², তার সূত্রটা কি বলো তো, a - b কি বলো তো হোল স্কোয়ার। আর বাকি যেটুকু আছে সেটুকু লিখবো আমরা এখানে। এই যে মাইনাস লিখলাম, এই 9√3 উপর যদি আমরা কিউব দেই তাহলে আমরা পাই হচ্ছে, তোমরা কিউব দিয়ে দেখবা 243 পাই। কিভাবে পাই দেখো, এই যে 9 রুট কোথায় গেল, আবার দেখাই, এই যে ব্র্যাকেট 9√3 ব্র্যাকেট স্কোয়ার, তাই তো এই যে 243 আসে। তাই 243 লিখলাম, +1 দিলাম সমান 0 লিখলাম। নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছো। তো বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। আবার বা দেখো p³ -9√3, আর এই পাশে একটু লক্ষ্য করো, 243 থেকে যদি একবার দিই আমরা কি হয় 242, আর 242 এ পাশে থাকে হচ্ছে মাইনাস। আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে যা কী হবে প্লাস হবে, 242 হবে। কি হবে 242। এখন তোমরা বুঝতে পারছো 242 কেন হইলো, কারণ এই যে 243 মাইনাস ছিল এখানে প্লাস, তাহলে একটা বাদ গেল, তাহলে হচ্ছে 242, আর এ পাশে মাইনাস অবস্থায় ছিল, এ পাশে যা কি প্লাস হয়েছে, আর কিছু না। এবার দেখো বন্ধুরা, আর আমরা আরেকটা জিনিস ভুল করে আসছি, সেটা হচ্ছে স্কোয়ারটা দিতে ভুলে গেছিলাম, এই স্কোয়ার। এখন যদি এ পাশে স্কোয়ার থাকে, স্কোয়ারটা যদি ও পাশে নিয়ে যায় তাহলে কি হবে বন্ধুরা, সচরাচর যেটা হয়ে থাকে সেটা হচ্ছে রুট, সেই রুটে হবে, আর কি হবে, তাই না? এখন দেখো তোমরা যদি গভীরভাবে চিন্তা করো তাহলে বুঝতে পারবা বিষয়টা। এইখানে 11-র ওপর যদি স্কোয়ার দিলে তাহলে কত হয় দেখো তো, 11-র ওপর স্কোয়ার দিলে কত হয়, কত হয় 11 121, 11 × 11 কত হয় 121। 121-এর সাথে 2 গুণ করলে কত হয় 242। তার মানে হচ্ছে এরকমটা দাঁড়ায়, √11² আর √2 দাঁড়ায় এরকম। তাহলে দেখো এইটা মানে এইটা 11-র উপরে স্কোয়ার আছে, 11 স্কোয়ার রুটে কাটা যায়। বিষয়টা এরকম হয়, আমি লিখতে একটু এলোমেলো করে ফেললাম। এই যে 11 √11² হয় ইন্টু 2 হয়, মানে এরকম বিষয়টা হয়। তো স্কোয়ার আর রুটে কাটা যায়, স্কোয়ার রুটে কাটা গেলেই থাকে 11, আর √2 তো আর ওখানে স্কোয়ার নাই, তাই ওখানে কি রুট কাটি যাবে না। এবার দেখো বিষয়টা এতটুকু তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমাদের এখন কি করতে হবে, একটা জিনিস এইরকম সিচুয়েশনে এই পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করতে হবে তোমাকে। পদ্ধতিটা অনেক কয়েকবার অঙ্কটা করে আয়ত্তের মধ্যে আনতে হবে, তাহলেই তুমি করতে পারবা। এখানে p³ আছে, p³ লিখলা। এই পাশে দেখো এখানে 9√3 আছে না, এ পাশে মাইনাস অবস্থায় আছে, ওই পাশে নিয়ে যাবো, তাহলে কি হবে বলো তো, কি হবে +9√3 হবে, তাই না? এটা তো স্বাভাবিক ব্যাপার, বোঝাই যাচ্ছে যে পাশে মাইনাস আছে ও পাশে যা কী হবে প্লাস হবে। এখন তোমরা একটু লক্ষ্য করো বিষয়টা, এখন আমরা এই যে p³ আছে, তাহলে এই p³ আমাদের উঠিয়ে দিতে হবে না, যেহেতু আমাদের অঙ্কটাই বলছে যে পি খালি, তো বলো তো কি পি খালি বের করতে বলছে, তাহলে p³ ওঠার জন্য দুই পাশে আমাদের কিউব আনা লাগবে, তখন নিয়ে তো উঠে যাবে। আর এই দুই পাশে কিউব আনার জন্য এখানে আমাদের কিউবের সূত্রটা প্রয়োগ করতে হবে। যদি আমরা একটু লক্ষ্য করো, যদি আমরা এভাবে লিখি তাতে কোনো ক্ষতি হয় কি দেখো তো, 3√3 প্লাস 3√3 লিখছি প্লাস 9√2 প্লাস 6√3 প্লাস হচ্ছে এই যে 11 থেকে 2√2। বিষয়টা দেখো, এখন এই যে 3√3 লিখছি মানে হচ্ছে এই যে 9√3 আছে না, এখন এইটাকে আমরা ভাঙিয়ে একটু লিখছি, সেটা হচ্ছে কি 3√3 লিখছি, আর 6√3 আর 3√3 যোগ করলে হচ্ছে 9√3, আর 9 আর 2 কত হয়, এই যে 9√2 আর 2√2, তাহলে আছে 11। আমরা একটু ভাঙ্গি লিখলাম। এরকমভাবে তোমরা যেন এমনভাবে ভাঙবা যেন সূত্রে আনা যায়। এখন দেখো তো আমরা যে √3-র উপর যদি কিউব দেই তাহলে বিষয়টা কি হচ্ছে দেখো তো, 3√3 হচ্ছে না, মানে এইটা করা যায় একটা, মানে স্কোয়ার হোক আর বর্গই হোক এরকম কিছু একটা সূত্রের মধ্যে
আনা যায়, এরকম একটা কিছু তোমরা করে ফেলবা। এবার দেখো বন্ধুরা, আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি এই যে পি কিউব সমান এই যে এইখানে 3√3 আছে, মানে এই যে এইটা আমরা এই √3 উপর কি দিতে পারি, কিউব দিতে পারি। ঠিক আছে, এখানে প্লাস আছে প্লাস দিলাম, এখানে সূত্রে 3 দিলাম। ঠিক আছে, তোমরা একটু ভালো করে গভীরভাবে মন দিয়ে শুনবা। সূত্রের আমরা কি দিলাম, 3 দিবা। তারপরে আমাদের কি বসবে, এ কিউব প্লাস 3 a² বসবে। a² বলতে কি 3-র উপর স্কোয়ার। ঠিক আছে, তারপরে বসবে হচ্ছে কি বি বলতে যদি আমরা এই যে √2 নেই। ঠিক আছে, দেখো তো এখন স্কোয়ার রুটে কাটা গেল, 3×9 আর এই যে √2। ঠিক আছে, বোঝা গেছি। এখন দেখো প্লাস আছে প্লাস দিলাম, এই যে 6√3, আবার আমাদের সূত্র লাগবে 3। ঠিক আছে, তারপরে লাগবে এ, তারপরে এবার লাগবে হচ্ছে বি স্কোয়ার মানে এই যে √2 যে নিয়েছিলাম এইটার উপর কি লাগবে, স্কোয়ার লাগবে। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা। এখন হিসাব করে দেখো এটা হয়ে গেছে। আবার এখানে দেখো 2√2, তাহলে আমরা যদি √2-র উপরে স্কোয়ার দিই, কিউব দিই, তাহলে কি 2√2 পাই না, পাই। তাহলে তোমরা এতটুকু তো শিওর হয়ে গেলা যে এটা একটা সূত্রে আসি গেছি। এবার দেখো আমরা পি কিউব সমান এই যে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস 3 কিউব মানে বি কিউব। তাহলে মানে এটার একটা সূত্র আছে, সেটা মানে সূত্রটা কি বলো তো, এ প্লাস বি অল কিউব, এ প্লাস বি হোল কিউব। তাহলে দেখো তো এ বলতে হচ্ছে √3 প্লাস হচ্ছে √2, বি হচ্ছে √2, তারপরে কি হোল কিউব। এখন তোমরা নিশ্চয়ই জানো যে দুই পক্ষে যদি কিউব থাকে তাহলে কিউব কি দেওয়া যায়, উঠি দেওয়া যায়। তাহলে পি সমান হচ্ছে √3 প্লাস √2। তাহলে আমাদের নির্ণয় করতে বলছিল বন্ধুরা, তোমরা যদি একটু লক্ষ্য করো, অঙ্কটা বুঝি থাকো, তাহলে লক্ষ্য করতে বলছিল, প্রমাণ করতে বলছিল পি সমান √3 প্লাস √2। আমাদের বের হয়েছে কি পি সমান √3 প্লাস √2। তাহলে আমরা অতএব লিখব যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এই দিক দিয়ে লিখে দেবো যে প্রমাণিত। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি অঙ্কটা বুঝে থাকো ভাইয়েরা, তোমাদের এই বড় ভাইকে একটু ভালোবাসা দিবা, লাইক কমেন্ট এবং শেয়ার করবা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।